আমার বান্ধবীর মৃত্যুর ৮ বছর পরে দেখলাম আমাদের বাথরুমের ঠিক পেছনে। তো চলেন ঘটনাটা শুরু করা যাক। ঘটনাটা ২০০৭ সালের। তো ঘটনাটা আমার আম্মুর বান্ধবীর সাথে ঘটে। আমি যখন বড় হয়েছি তখন আমি শুনছি। তো আমার মায়ের বান্ধবী ছিল, অনেক ঘনিষ্ঠ, একবারে থাকে না যে বেস্ট ফ্রেন্ড থাকে ওই রকম। সারাক্ষণ তারা যাতায়াত থাকতো। একজন আরেক আরেকজনকে একদিন না দেখলে বাঁচতো না, এরকম একটা অবস্থা। তো কি করলো, একদিনকার সব ফ্রেন্ডরা মিলে দূরে কোথাও ট্যুরে ঘুরতে যাবে এরকম চিন্তা ভাবনা করছে, যেহেতু তখন কলেজ লাইফ, সবাই একসাথে পড়ে। আর অনেক সময় কলেজ থেকে স্কুল থেকে যায় না, এক এক জায়গায় যায়, ঘুরতে যায়, তো ওই রকমই একটা সুযোগ পাইছে। তো সবাই ভাবলো যে তাহলে চল যাই। তো কোথায় যাবে, স্কুল থেকে তো চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছিল। এটা হচ্ছে মিরপুরের কাহিনী। তো ওই চিড়িয়াখানায় যাওয়ার পথে আল্লাহ মাফ করুক, তাদের আর কি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই রকম ভাবেও হয় না অ্যাক্সিডেন্ট, আসলে হায়াত না থাকলে আর কি বলে না, মানুষ আর কি মারা যায় ওই রকম। তো বয়স কম ছিল, কিন্তু তার বান্ধবী দেখতে মাশাল্লাহ বেশ সুন্দর ছিল। এতটাই সুন্দর যে মানে অন্ধকারে মনে হয় যে যদি বসতো তাহলে আলো প্রতিধ্বনি হইতো, এতটা সুন্দর ছিল। আরো হইলো আনম্যারিড ছিল, বিয়ে শাদী হয় নাই। আরো একবারে উঠতি বয়স ছিল, মাশাল্লাহ অনেক সুন্দর ছিল দেখতে নাকি। যে কোনো কেউ দেখলেই হচ্ছে ওর প্রেমে পড়ে যেত এরকম। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সবাই ওইরকম ভাবে কেউ অসুস্থ হয় নাই, মোটামুটি এক কাটা ছিঁড়া এরকম হালকা পাতলা হয়েছে। কিন্তু ওর একটু মাথায় আঘাত পাইছে, তো হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু 2 দিন আইসিইউতে থাকার পর নাকি মারা যায়। তো আমার আমার মা হচ্ছে অনেক কান্নাকাটি করে। যতই হোক একসাথে পড়ছে বান্ধবী, এত মহব্বত, সহজে ভুলতে পারে নাই। তো যাই হোক, এরকম করতে করতে তার কয়েক বছর পরে আমার মায়ের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সংসার করতেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আমরা হয়েছি। তো তারপরে একদিনকা রাত্রের 3টার দিকে হইব, 3টার দিকে আনুমানিক। তো থাকে না ওই যে মানুষ জায়গা ভাড়া নিয়ে ঘর তুলে থাকে, তো ওই রকম আমার বাবা হচ্ছে জায়গা কিনছিল 10 বছরের জন্য, যে ওইখানে 10 বছর থাকতে পারবে এরকম। তো ওইরকম ভাবে এলাকার মধ্যে আর কি মানুষের আনাগোনা অতটা ছিল না, খুব হালকা পাতলা, অনেক দূরে দূরে আর কি একটু বাড়ি ছিল। তারপরে রাত্রিবেলা তো মা বাথরুমে যাবে, বাথরুম হচ্ছে বাইরে। বাথরুম কিসের, তাও আবার ওই যে চাক দিয়ে বাথরুম বানাইতো না, ওই যে চারপাশে ইয়া দিয়ে, কি বলে, টিন দিয়ে, তারপরে হচ্ছে চাক বসাইয়া বাথরুম দেয় ওই রকম। তো বাইরে যাইবেও। তো বাবা ওই দিনকে আবার রাত্রেবেলা আসে নাই। বাবা অফিসের কাজে ব্যস্ত, বলছে যে আজকে আসতে পারবো না, তুমি ওদের নিয়ে ঘুমায় থাকো, আর বাইরে টাইরে বের হইও না, যেহেতু এরকম ভাবে। আর আমার মা অনেক বেশি ভয় পাইতো, তার বান্ধবী মারা যাওয়ার পর থেকেই সে অনেকটা বেশি নার্ভাস। হঠাৎ হঠাৎ করে তাকে দেখতো এরকম আর কি। যদিও অনেক বছর হয়েছে এরকম ভাবে দেখে না, স্বপ্ন টপ্ন বা কি। কিন্তু ওই দিনকার রাত্রেবেলা, আর আমরা হচ্ছে 3 ভাই বোন। তো আমার বড় অপর হচ্ছে বিয়ে হয়ে গেছে, আমরা আর এক ভাই এক বোন। তো ওই ভাই হচ্ছে মার এই পাশে ঘুমাইতো ডান পাশে, আমি হচ্ছে বাম পাশে। তো হঠাৎ করে মা কি করছে, ঘুম ভেঙে যায়, বাথরুমে যাইবো। তো গেছে, দরজাটা একটু চাপাই আর কি, একটু থাকে না যে একটু খোলা একটু বন্ধ, এরকম করে চাপাইয়া দরজা, তারপরে গেছে। তো বাথরুমে যাওয়ার পরে হঠাৎ করে বেরোয় আসবে, তখন দেখতেছে তার বান্ধবী ওইখানে দাঁড়ায় হাঁটতেছে। ঝুম ঝুম নুপুরের এরকম শব্দ। তো হঠাৎ করেই তাকাইছে, তার বান্ধবী, সে কি না চিনবে। তাকাইছে, তাকায় তো রীতিমতো পুরো একবার অবাক। পরে না ডাকও দিছে, কিরে তুই এত রাত্রিবেলা এখানে কি করিস। এটা বলছে পরেই না, ওই ওই পিছন সাইড দিয়ে একটা চিপা রাস্তা ছিল, ওইখান থেকে হচ্ছে কবরস্থানের কবরস্থান, পারিবারিক কবরস্থান, ওইখানে পারিবারিক যারা থাকতো স্থানীয়রা ওইখানে আর কি মাটি দিত। তো আমার মা না হঠাৎ করে মনে পড়ে গেছে তার বান্ধবী তো মারা গেছে, এখানে কি করে আসবে, এটা ভেবে তাড়াতাড়ি করে ঘরে দৌড়ে আসছে। আর আমার বয়স তখন একেবারেই কম, 5-6 বছর এরকম হইব। তো ওইখান থেকেই সূত্রপাত ঘটে। আম্মা ঘরে এসে পড়ে, হাত পা তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি দরজা আটকায় দেয়। কিন্তু ওই যে ডাক দিচ্ছে, ওটাই নাকি তার ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে, মা তখন বুঝতে পারে নাই। তারপর থেকেই নাকি ভাইয়ের কোনো কিছু হয় নাই, কিন্তু আমার হচ্ছে আমি খালি কান্না করতাম, খুব মর্জি করতাম, খুব জিদ করতাম। কিন্তু ওইখানে আমি হচ্ছে অনেক ঠান্ডা নাকি ছিলাম, অনেক শান্ত ছিলাম একটা মেয়ে। ওইখান থেকে হচ্ছে আমার অনেক চিল্লাচিল্লি কান্দা, অনেক জিদ রাগ এগুলা দেখাইতাম। মা আসলে বুঝতে পারতাছিল না, অনেক সময় জিদ করে আমাকে মারতো। এরকম করতে করতে আমি নাকি অনেক শুকায় গেছিলাম। তো শুকায় যাওয়ার পরে মা কি করলো, ডাক্তার দেখায়, এটা ওইটা কত কিছু করে, কিন্তু কিছু হয় না। তো হঠাৎ করে মার একটু মনে হইলো, যতই হোক মা তো মার মার মন। তারপর বাবার সাথে না ওই কথাটা বলে, যে আমি না হঠাৎ করে ওই ওকে আমার বান্ধবীকে দেখছি রাত্রে এত বাজে, 3টা বাজে আমি বের হয়েছিলাম, আমার মাথায় আসলে এরকম ভাবে খেয়াল নেই, আর ও যে মারা গেছে এটাই আমার মনে নেই। আমি দেখলাম কি ওইখানে হাঁটতেছিল। পরে বলে এটা তো কেমন একটা ভয়ানক কথা, তাহলে আসো আমরা কবিরাজ দেখাই বা হুজুর টুজুর দেখাই, তাহলে হয়তো বা কোনো সমাধান পাইতে পারি, এটা হচ্ছে আমার বাবা বলছে।
তারপরে কি করলো, আমাদের বাড়ির পাশে একটা মসজিদ ছিল, ওইখানে হচ্ছে এক হুজুরের কাছে আমার ঝাড়াইতে নিয়ে যায়। তো মাসাল্লাহ ঝাড়ানোর পর একটু নাকি ভালো ছিলাম, 2 দিন একটু কান্নাকাটি বন্ধ ছিল। 2 দিন পরে আবারও সেম সমস্যা, আবার সেই কান্নাকাটি, আবার শুকায় যেতে আসে, আবার এরকম। পরে আবারও নিয়ে গেছে হুজুরের কাছে, তখন হুজুর মানে ভালো করে বইসা দেখে যে আমাদের হচ্ছে কোনো খারাপ কোনো কিছু আর কি শরীরে ভর করতে চাওয়ার মানে চেষ্টা করতেছে, বা আমার দূর থেকে নজর করতেছে, যেটা আর কি আমার শরীরে ইফেক্ট ফালাইতেছে। আর এটা হচ্ছে খুবই শক্তিশালী একটা খারাপ আত্মা, যেটা আর কি আমাকে খুব সহজে ছাড়বে না। মানে কোনো না কোনো কিছু হচ্ছে নিয়ে তারপরে যাবে, মানে আমাকে মেরে ফেলবে বা এরকম কিছু, বা আমার কোনো একটা ক্ষতি করবে। তো এটা শুনে তো আমার মা খুব মানে খুবই ভয় পায়, তখন বলে হুজুর তাহলে কি করবো, একটা সমাধান দেন। বলে এটা আমার সাধ্যের বাইরে, যে জিনিসটা আছে ওটা খুবই মানে খারাপ জিনিস। আহ, তো তোমরা আরেকজনের কাছে যাও, আমি ঠিকানা দিয়ে দিতেছি এরকম। তো হুজুর আরেকটা হুজুরের ঠিকানা দেয়, তো আমার মা আর বাবা হচ্ছে আমার মানে সাথে করে নিয়ে যায়। তো যাওয়ার পরে হুজুর দেখে টেকে হচ্ছে যা যা করণীয়, যা ওনার দেওয়ার দিয়ে দেয়, ঝাড়ায় টাড়ায় দেয়। তারপর মাসাল্লাহ নাকি অনেক বছরই আমি ভালো ছিলাম, কোনো সমস্যা হয় নাই। তবে ঘুমের মধ্যে আমি শুধু যে স্যাবরা খায় না, মানে হঠাৎ করেই মানে ভয় পাওয়া যায়, এরকম হইতো নাকি ঘুমের ঘরে। এটা আমার এখনো হয়, আমার 26 বছর বয়স, আমার এখনো এটা হয় ঘুমের মধ্যে। তো এটা আমার সাথে নাকি এখনো আছে, এটা আমি এখনো ছুটাইতে পারি নাই। তারপরে হচ্ছে ওইখান থেকে আসার পর কয়েক বছর ভালো থাকি, তারপরে হচ্ছে হঠাৎ করে আমার আর কি যখন 12 বছর, তখনই হচ্ছে আমার পিরিয়ড হয়ে যায়।